কুরুক্ষেত্রের যুদ্ধে ভয়ঙ্কর মৃত্যু কাদের হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে বেশ কয়েকজন বীরের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও ভয়ঙ্করভাবে হয়েছিল, যার মধ্যে দুঃশাসন ও অভিমন্যুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আরও কয়েকজন বীরের মৃত্যুও মর্মান্তিকভাবে হয়েছিল। দুঃশাসনের মৃত্যু কতটা ভয়ঙ্কর ছিল? সমগ্র মহাভারতের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ মৃত্যু ছিল দুঃশাসনের। যুধিষ্ঠির কৌরবদের সাথে পাশা খেলায় বাজি ধরে হেরে গেলে দুঃশাসন রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ করে। ভীম এই অপমান সহ্য করতে পারেনি। দ্রৌপদীর লাঞ্ছনার প্রতিশোধ নিতে ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে দুঃশাসনকে পরাজিত করে হত্যা করবেন। ভীম এতই ক্রোধান্বিত ছিলেন যে তিনি দুঃশাসনের বুক চিরে রক্তপান করবেন এই প্রতিজ্ঞাও করেন। যুদ্ধের ১৭তম দিনে ভীম তাকে গদাঘাতে ধরাশায়ী করেন এবং সবার সামনে তার বুক চিরে রক্তপান করে সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা পূরণ করেন। অভিমন্যুর মৃত্যু কেমন নৃশংস ছিল? যুদ্ধের ১৩তম দিনে যুদ্ধে ক্রমাগত ব্যর্থ হয়ে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রব্যূহ রচনা করেন। পাণ্ডব শিবিরে অভিমন্যু ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির অভিমন্যুর ওপর এই গুরুভার অর্পণ করেন। মাত্র ১৬ বছর বয়সে অর্জুন পুত্র অভিমন্যু একাকী কৌরবদের চক্রব্যূহ ভেদ করেন। সেখানে দ্রোণাচার্য, কর্ণ ও দুর্যোধন সহ ৭ জন মহারথী মিলে অন্যায়ভাবে এই কিশোর যোদ্ধাকে ঘিরে ফেলেন। অভিমন্যুকে অপ্রতিরোধ্য দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পেছন থেকে আক্রমণ করেন। নিরস্ত্র ও পরিশ্রান্ত অভিমন্যুকে শেষে দুঃশাসনের পুত্র দ্রুমসেন বা দ্রুমাসেন মাথায় গদাঘাত করে অভিমন্যুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিলেন। দুর্যোধনের মৃত্যু কতটা মর্মান্তিক ছিল? অনৈতিকভাবে মামা শকুনি ও দুর্যোধন চক্রান্ত করে পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়েছিলেন। সেই রাত থেকে যুদ্ধের ১৮তম দিনে ভীম গদা যুদ্ধে দুর্যোধনকে পরাজিত করে। যুদ্ধের নিয়ম ভেঙে কোমরের নিচে আঘাত করে দুর্যোধনের উরুর হাড় ভেঙে দেন। এই অবস্থায় দুর্যোধন যন্ত্রণায় ছটফট করতে করতে দীর্ঘক্ষণ কুরুক্ষেত্রের মাঠে পড়ে থাকেন এবং শেষ পর্যন্ত অত্যন্ত অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেন। ভীষ্মের মৃত্যু কেমন ভয়ঙ্কর ছিল? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শরশয্যায় ভীষ্মের মৃত্যু ছিল দীর্ঘস্থায়ী ও যন্ত্রণাদায়ক। শ্রীকৃষ্ণের নির্দেশে শিখণ্ডীর আড়াল থেকে অর্জুন অগণিত তীরের আঘাতে ভীষ্মের দেহকে জর্জরিত করে শরশয্যায় শুইয়ে দেন। তিনি স্বেচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন বলে যুদ্ধের ১০ম দিনে পতন হলেও উত্তরায়ণ কাল পর্যন্ত প্রায় ৫৮ দিন সেই যন্ত্রণাদায়ক অবস্থায় মৃত্যুর জন্য প্রতীক্ষায় ছিলেন।